হ্যালো বন্ধুগণ, আশা করছি অনেক ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন। এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। আমাদের গ্রামের বাড়িতে রক্ষাকালী পুজো হয়। তো দেখতেই পাচ্ছেন দুটো ঠাকুর সামনাসামনি দাঁড়িয়ে আছে। একজন হচ্ছে 1 বছরের পুজো করা ঠাকুর আর একজন নতুন, সে আজকে পুজো নেবে। আসলে যেদিন পুজো হয় সেদিনই পুরনো ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হয়। মন্দির কখনো খালি রাখা হয় না। একসঙ্গে দাঁড়ানোর কারণ এখন হবে বাতাসা বিতরণ। মায়ের শুধু একটাই প্রসাদ এখানে, সে বাতাসা। যার যার মনস্কামনা থাকে সে সেরকম পরিমাণে বাতাসা দেয়। কেউ 5 কিলো, 1.5 কিলো এরকমভাবে দেয়। তো প্রথম বাতাসাটা নতুন মায়ের আর পুরনো মায়ের হাতে এবং পায়ে দিয়ে আশীর্বাদ নিয়ে তারপর এরকমভাবে বাতাসা বিতরণ হয়। দেখলেন মানুষের কেমন উচ্ছ্বাস আর ভালোবাসা। এই হচ্ছে মায়ের ভালোবাসা। অনেক দূর দূর থেকে মানুষ আসে শুধু আজকের দিনে একত্রিত হওয়ার জন্য। অনেকের অনেক রকমের সমস্যা মা মিটিয়ে দিয়েছে, যে তাই তো এত ভিড়, এত আনন্দ সবার মুখে। সবাই কত সুন্দর করে বাতাসা কুড়াচ্ছেন দেখেছেন? আমরাও কুড়িয়েছিলাম অনেক আনন্দ করে। এখন পিসি, কাকিমা, আমার ননদ সব দাঁড়িয়ে আছি মাকে সিঁদুর পরানোর জন্য। দেখতে পাচ্ছেন প্রথমে পিসি মায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে পায়ে দিচ্ছে, তারপর কাকিমা দেবে, এরপর দেব আমি। মায়ের সিঁথিতে এবং পায়ে দেওয়ার পরে একটু সিঁদুর আমি আমার সিঁথিতে দিয়ে নিলাম, মায়ের আশীর্বাদ। তো যাই হোক, বাড়ি থেকে সব গুছিয়ে নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। তার আগে একটু মায়ের সঙ্গে সময় কাটাতে মন চাইলো, তাই দাঁড়িয়েছিলাম। এখানে দেখছে দণ্ডি কাটছে, কিছু হয়তো মনস্কামনা পূরণ হয়েছে, তাই মাকে দণ্ডি কেটে আহ্বান করছে। এইগুলো সবই ভালোবাসা আর যার যার বিশ্বাস। বিশ্বাসই হচ্ছে আপনার মূল অস্ত্র। আপনি যেরকমভাবে বিশ্বাস করবেন সেরকমই আপনার সঙ্গে হবে। তো যাই হোক, এইটা দেখে বাড়ি এসে গেছিলাম, কারণ ভোর পর্যন্ত পুজো হয়। এবার বাবানকে রেখে তো আর থাকা যায় না, সেই জন্য চলে এসেছিলাম। মা রক্ষাকালী সবাইকে ভালো রাখুক এবং সকলেই ভালো থাকুক। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার। টাটা।